যারা ইতিকাফ করছে তাদের সওয়াব অনেক বেশি। কারণ হচ্ছে শুনুন, বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা রমজানে, আল্লাহর নবী রমজানের শেষের 10 দিনে, অর্থাৎ লাস্টের যে 10 দিন, নাজাতের 10 দিনে আল্লাহর নবী সারাটা জীবন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারাটা জীবন রমজানের শেষের 10 দিন ইতিকাফ করলেন। কেন? শুনুন, কারণ আছে। কারণ হলো এই লাস্টের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ভাগ্য রজনী দিয়েছেন, এমন একটি রাত দিয়েছেন, যেই রাতে আল্লাহ তাআলা বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় ডেকে নিয়ে জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর কোরআন উপহার দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি রাত আছে, এই রাতটা সম্পর্কে বিশ্বনবী বলেন, রমজানের শেষের দশকে বেজুর রজনীগুলোতে তোমরা এই রজনীটা তালাশ করবে, অর্থাৎ শবে কদরটা তালাশ করবে। শবে কদরের এত মর্যাদা, 1000 মাসের থেকে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার বলতেন, আল্লাহ আমার এই উম্মতদের এত শর্ট টাইম জীবন, অল্প কিছুদিন বাঁচে। অন্য নবীদের যারা অনুসারী ছিল, নবীরা ছিল, তারা তো 1000 বছর বেঁচেছে, 900 বছর বেঁচেছে, 1000 বছর বেঁচেছে। এরা 1000 বছরের ইবাদত আর আমার এই উম্মতের 50, 60, 40, 45, 35 এই ইবাদতের সাথে কিভাবে তাদের সমকক্ষ হবে? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে উপহার দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি রজনী দিলাম, এই রজনীতে যদি কেউ ইবাদত করে, খায়রুম উত্তম, আলফি শাহর মানে 1000 মাসের ইবাদতের থেকে উত্তম ইবাদত একটা রাত্রি ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতটা কবে? এই রাতের সম্পর্কে অধিকাংশ মুফাসসিরগণ একমত পোষণ করেছেন, সেটা হচ্ছে শবে কদর শুধু 27 রাত্রে নয়, এটা হতে পারে 21, হতে পারে 23, হতে পারে 25, হতে পারে 27, হতে পারে 29। এজন্য যারা ইতিকাফ করবে, এই ইতিকাফ করার জন্য তারা মসজিদে যাপন করবে, নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, কোরআন তেলাওয়াত করতে করতে ওখানেই ঘুমিয়ে যাবে। ওই ঘুম নয়, ওটা ইবাদতে পূর্ণ করে দিবেন যিনি, তিনি কে? আর এই মসজিদে অবস্থান করা এই যে ইবাদত, এটাও ইবাদত না? এই ইবাদতের সাথে শামিল হয়ে, অর্থাৎ সেই শবে কদর সেই পেয়ে যাবে যেই লোকটা মসজিদের ভিতরে ইতিকাফ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী সারাটা জীবন ইতিকাফ করেছেন। আমরা যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা যারা জীবনে একবার হলেও ইতিকাফ করবেন। প্রিয় উপস্থিতি, তার মানে হচ্ছে যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বক্ষেত্রে প্রতিটা বছর শেষের 10 দিন ইতিকাফ করেছেন। এজন্য যারা ইতিকাফ করে এদেরকে একটু ভালো ভালো খেতে দেবেন। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? এরা কিন্তু চাবে না, কারণ এখানে তো সবাই স্থানীয়। তারপরেও আপনি বাড়িতে যেদিন একটু ভালো খাবার হবে, এই দোয়ার সাথে, এই সওয়াবের সাথে শামিল হতে তাদের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়াতের উপর পূর্ণ প্রতিদান দান করুন। জোরে বলেন আমিন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করেন আমি শবে কদর পেয়ে গেলাম, জোরে বলি সুবহানাল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর পাওয়ার পরে আমি কি দোয়া পড়ব? আল্লাহর নবী সেই দোয়াটাও শিখাই দিলেন। আল্লাহর নবী বললেন, তুমি পড়বে, আল্লাহুম্মা
ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী বললে এই দোয়া পড়বে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতেই ভালোবাসেন, সুতরাং আমাদের গুনাহ খাতা আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও পড়বো, সবাই পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, আপনি আমাদের ক্ষমা করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কদর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর দিলেন আমাদেরকে কি জন্য? আলফ শাহর, হাজার মাস ইবাদত করলে যতটা সওয়াব হবে আল্লাহ তাআলা বলছেন হাজার মাসের থেকে উত্তম সওয়াব পাবে তোমরা যদি কদরের রাতে ইবাদতে নিজেকে মশগুল করতে পারো। এজন্য বিশেষ করে আমরা শেষ যে 10 দিন 21, 23, এরপরে 25, 27, 29 এই 5টা দিন আমরা বেশি ইবাদত করার, মসজিদে না পারেন বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, শুয়ে করবেন, লাইট জ্বালানো থাকুক, আপনি করবেন, আপনার স্ত্রীকে বলবেন কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যদি ঘুমায় যান, আপনি কি ওই কোরআন তেলাওয়াত অবস্থায় ঘুমায় যাচ্ছেন না? আল্লাহ তাআলা হতে পারে আপনার পুরা রাত্রিটাকে কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে সবে কদরের পূর্ণ মর্যাদা দান করলেন। আল্লাহ তাআলা যদি একটা বার আমাদের এই ইবাদত কবুল করেন তাহলে হাজার মাসের থেকে উত্তম, ঠিক কিনা? তাহলে আপনি হাজার মাসের থেকে উত্তম ইবাদত করলেন, করার পরে রমজান চলে গেল, আপনি সব ভুলে গেলেন, আপনি আগেও যা ছিলেন এখনো তাই হয়ে গেলেন। এরকম করলে কিন্তু ওই কদর আপনার জীবনের কোনো কদর আনতে পারবে না। বুঝতে পারতেছেন তো? কদর মানে সম্মানিত, কদর মানে কি? সম্মানিত, আপনাকে সম্মানিত করতে পারলো না।